আমার মনের ঘরে দে। এই আওয়াজে হবে না বাবা, আওয়াজ আরো দিতে হবে, এরকম আওয়াজে হয়। এত জোরে আওয়াজ দাও যেন পুরো গ্রাম চমচম করে। এই এই যে অনুষ্ঠানটা দিয়েছে একটা বাড়িওয়ালা একজন মিলে দিয়েছে, তাই না? এইরকম একটা অনুষ্ঠান অনেক কমিটি মিলেও দিতে গিয়ে হিমশিম খেয়ে যায়। এত সুন্দর যে একটা মাহফিল দিয়েছে আব্বা মায়ের নামে, তাদের মনটাও তো একটু শান্ত হওয়ার দরকার আছে, তাই না? জোরে হবে আরো। আমার মনের ঘরে দে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে দে রেখেছি যারে, মনের ঘরে দে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। এই আওয়াজে কিন্তু উপহার পাবে না, এই আওয়াজে উপহার দেওয়া যায় না। উপহার নিতে গেলে আরো জোরে আওয়াজ দিতে হবে, হবে ইনশাআল্লাহ। জোরে হবে সবাই মিলে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে দে রেখেছি যারে, মনের ঘরে দে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, আরো জোরে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, সবাই মিলে দয়ার নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে দে রেখেছি যারে, মনের ঘরে দে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, চিল্লে বলো দু জাহানের বাদশা নবী। মোটা ভাই দেখেছো? এবার দেখবে বলছে দুজনকে নেব আমি। দেখো যে তোরা বস, একটু বস। দুজনকে নেওয়া হবে এখান থেকে, মোটা ভাই দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজে ডাকা হবে, তারপর বড়দের গজলে যাবো, হবে ইনশাআল্লাহ। সবাই রেডি আছো? যার গলায় যত জোর আছে ফুল চার্জ দিয়ে নাও, চার্জ দিয়ে ভালো করে আওয়াজ দিতে হবে, এক আওয়াজে সবাই মিলে গাইতে হবে। রেডি সবাই? ইনশাআল্লাহ চলো দেখবো। মোরা যদি জানাওয়ালা সবাই দেয়নি, কয়েকজনের মুখ বন্ধ আছে। বলছি যারা আওয়াজ দিচ্ছিস না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, আর যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে। জোরে হোক দেখি। মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা ওই মদিনা দেখার লাগে, উড়েছে তারা হৃদয় জুড়ে জুড়ে তমামি, হৃদয় জুড়ে জুড়ে তমামি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে। আমার মনের ঘরে দে রেখেছি যারে, মনের ঘরে দে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, দু জাহানের বাদশা নবী। বলো। একদম খুরশিদির পিছন পিছন কালো জামা পরে দেখো, হ্যাঁ ওই নীল টুপির পিছনে। তুই ওঠ বাপ, তুই ওঠ, তুই এ আব্বা তুই ওঠ। ওইটা? হ্যাঁ ওইটা। মাশাআল্লাহ জোরে আওয়াজ দিয়েছে। আয় চলে আয় স্টেজে, আয় বাবা স্টেজে চলে আয়। এই একজনকে পেয়ে গেলাম, আর একজনকে দেওয়া হবে। আমি বললাম কি দামি উপহার সবাইকে দেওয়া সম্ভব নয়, একজনকে পাওয়া গেল আর একজনকে নেওয়া হবে। আমি জানি না সে ব্যক্তি কে, তবে আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে নেওয়া হবে। এই কি উপহার দেবো তোরা জানিস তো? তোরা জানিস কি উপহার দেবো? জানিস না? অনেকক্ষণ থেকে বলছে একটা দামি উপহার, দামি উপহার। এরা মনে মনে করছে শিল্পীরা তো নিতে জানে, দিতে জানে না, ঠিক না? আমি কিন্তু আবার দিতেও জানি, নিতেও জানি। আমি, তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই? বুড়িমা শুনেছো সবাই? আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? জোরে বলো, আরো জোরে বলো।
এদের মনগুলো দেখো কেরাম যেন খারাপ হয়ে গেছে। এরা মনে মনে করছে আল্লাহ বুড়িল্লে করবোটা কি, একটা জোয়ান পানা দিলি নাই হতো, তা বুড়িল্লে করবোটা কি, তাই না? এই বুড়ি সাংঘাতিক বুড়ি। আর একটা ছন্দ গাইবো, কই সে বাচ্চাটা কই, এখানে দাঁড়া, হ্যাঁ এখানে আয়। রেডি আছো সবাই? এক আওয়াজে সবাই মিলে গাইতে হবে, দেখবো। আদি পিতা আদম মোদের নবীর রসিলাতে আরো জোরে মোদের নবীর রসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে বসে 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 আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে। সবার বিচারে সবার বিচারে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে তু জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দে রেখেছি যারে মনের ঘরে দে রেখেছি যারে তু জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী বলো। ওরে বাবা, ওই লাল গেঞ্জি, ও মরে যাবে, বড় বড় চোখ বেরিয়ে যাচ্ছে ওর। ওই যে লাল গেঞ্জি পরে, কই কাকে দেখাচ্ছে? আয় বলছি বাবা, ওর লাল কালো, তুই ওর আব্বা, তুই আয়, আয় চলে আয় এখানে, আচারকে চলে আয়। আয় আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। মাশাআল্লাহ, আমি একজনকে পেয়েছি আর একজনকে ডাকা হয়েছে, দুজনকে উপহার দেবো বলেছিলাম। বলছি তোমরা রাগ করো না, কেউ তোমরা মনে কষ্ট পেও না, সবাই বসো বসো, সবাই বসো, সবাই বসে যাও বাবা, সবাই বসো। কই আয় বাবা, এদিকে আয়, চলে আয় এখানে 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 আয়, এখানে চলে আয় বাবা, চলে আয়। মাশাআল্লাহ, এই বাচ্চাটা বাবা, এটা তোমার সাইজের, এটা তোমার সাইজের, একটা আমার সাইজের, আয় একদম পুরো কাটে কাট মিলে গেছে, তাই না? মাশাআল্লাহ। কইছি তোর নাম কি? মাইকে খাবার জন্য দিয়েছি, বল মাইকে বল। জুনাইদ হাসান বিশ্বাস। এত বড়, মাশাআল্লাহ, তোর উপর আমার আগে থেকেই বিশ্বাস খুব। আর তোর বাড়ি কোথায় বাবা? এখানে এখানে কোথায়? পিছনে। এই পিছনে, পিছনে বাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক বড় করুক। কইছি গজল বলতে পারিস? পারিস না? গালাগালি, হ্যাঁ ওইটা একটু পারে মনে হয়, ঠিক বলিনি? ওইটা একটু পারে। আচ্ছা ওকে দাও দেখি মাইকটা। মোটামুটি তুই একটু বল তোর নাম কি? রায়হান মন্ডল। কি? রায়হান মন্ডল। রায়হান মন্ডল, গলা তো চানাচুর হয়ে গেছে পুরো। তোর বাড়ি কোথায়? সেই সামনে, হ্যাঁ ওই সামনে। আমি তো এখানকার লোক, তো আমি জানি সেই সামনে বাড়ি। তুই গজল বলতে পারিস তো? পারিস না? তেঙ্গে তেঙ্গে পারিস না? এরা পারে কিন্তু বলতে পারছি না। মাশাআল্লাহ। আমি কি উপহার দেবো বলেছি? কি উপহার? কি উপহার দেবো বলেছি? কি বললো? মাইকে বল। বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা বেঁধে গেছে লটারিতে, বল আব্বারে ফোন কর। আমি এবছর একটা গজলের বই বার করেছি, এই যে এখানে নাম আছে বুড়িমা, বুড়িমা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? কেননা এই গজলের বইটা এই কারণে বার করেছি, এই বাচ্চাগুলো এরকম অনুষ্ঠান হলে এরা মাইক ধরে গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক ভাবে গাইতে পারে না, তো ওদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা। ওরা যে গজলগুলো গায় প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, তো নামই দিয়ে দিয়েছি বুড়িমা, বুড়িমা। আমি বললাম না অনেক দামি একটা উপহার, তাই না? এই বইটা যদি তোদের দিই আমি, তোরা খুশি হবি? বাড়িকে গালাগালি দিবি? দিবিনি তো? মাশাআল্লাহ, দাও ওই বইটা দাও। আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক এবং প্রত্যেকটা বাচ্চার